আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস। লাউ দিয়ে মুরগির মাংস খেয়েছি আমি অনেকবার, কিন্তু কখনো নিজে রান্না করিনি। আজকেই প্রথম রান্না করব। এই লাউয়ের অর্ধেক অংশটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। লাউটা অনেক বড় ছিল। তাই ভাবলাম আজকে বাকি অংশ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করি। যেহেতু অনেক দিন এই রান্নাটা খাওয়া হয় না, আর নিজে যেহেতু কখনো করিনি সেজন্যই রান্না করছি আজকে। প্রথমে লাউটা সুন্দর করে কেটে নিব। যেহেতু মুরগি দিয়ে রান্না করব, সেজন্য একটু বড় বড় পিস করে কাটবো। আমরা যখন মুরগি দিয়ে পেঁপে রান্না করি তখনও দেখা যায় আমরা একটু বড় বড় পিস করে রান্না করি, কারণ যখন সিদ্ধ হয়ে একদম গলে যেন না যায় সেজন্য একটু মোটা মোটা করে বড় করে কাটবো। আর এটা যার যার ব্যাপার, যে যেভাবে খেতে পছন্দ করেন, কাটতে পছন্দ করেন, তার তার ইচ্ছা মতো করে নেবেন। আমি তো এইভাবেই কেটে নিচ্ছি। আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। গল্প করতে করতে আমি এই লাউটা কেটে নিয়েছি। আর এখন লাউটা ধুয়ে রান্নাটা বসিয়ে দিব। তখনও আমাদের চুলায় গ্যাস এত বেশি ছিল না, অল্প গ্যাসেই রান্না শুরু করে দিলাম। দেখি রান্না করতে করতে গ্যাস চলে আসবে। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। মনে হচ্ছিল যে একটু বেশি দিয়ে দিয়েছি, তাই ভাবলাম যে কিছু উঠিয়ে রাখি। পরে দেখলাম যে না, এইটুকু লাগবেই। পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপরে সব মশলা দিয়ে দিব। আমি পেঁয়াজ বসিয়ে ওই পাশে মুরগিটা ধুয়ে নিচ্ছিলাম, লাউ ধুয়ে নিচ্ছিলাম। এর মধ্যে পেঁয়াজ লাল হয়ে গেছে, সেজন্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে বাকি মশলা দিয়ে দিলাম। দারুচিনি, এলাচ, তেজপাতা দিব। তারপর একটু লবণ দিয়ে দিব। মাংস রান্না করতে আমরা যেই মশলাগুলো দিই এই সব কিছুই দিয়ে দিব। যে যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। এখন লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটু আদা বাটা দিয়ে দিব। এটা রসুন বাটা, তারপর আদা বাটা দিয়েছি। সব মশলা দিয়ে ভালো করে একটা মশলা দিচ্ছি আর একটু করে কষিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে মুরগির মাংস টাইপের খাবারগুলো এরকম পাতিলে রান্না করতে পছন্দ করি। আর এরকম কাঠের খুন্তি দিয়ে নাড়তে পছন্দ করি। পাশের চুলায় গরম পানি সবসময় করে রাখি। তরকারিতে সবসময় গরম পানি দেই আমি। এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, তারপর মরিচ গুঁড়া। এই সব কিছুই যার যার পরিমাণ মতো দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। ধনে গুঁড়া, তারপর এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে মশলাটা ভালো করে কষিয়ে নিব, কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে তত ভালো হয়। আমি তো প্রথম যখন রান্না করতাম তখন বুঝতাম না যে মশলা কষাতে হয় ভালো করে, কোনটা কতটুকু পরিমাণ দিব সেটাও বুঝতাম না। আস্তে আস্তে রান্না করতে করতে এখন শিখে গেছি। এখনও সব কিছু 100% সুন্দর করে করতে পারি যে ব্যাপারটা তা না, তবে চেষ্টা করি। আর এই যেই পাশে আমি লাউ ধুয়ে রেখেছি, এখানে মুরগি কেটে ধুয়ে রেখেছি। মশলাটা ভালো করে কয়েকবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা একটু কষানো হলে তারপর লাউ দিয়ে দিব, কারণ মুরগিটা ছোট ছিল, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্টস করবেন। নেক্সট টাইম আমি আপনারা কে থেকে আমি আপনাদের নামগুলো পড়ব। এখন হচ্ছে কিছুক্ষণ পর পর নেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব। এখন লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা সিদ্ধ হতে অনেক সময় লেগেছে, কারণ এর আগে অর্ধেকটা লাউ রান্না করেছি, ফ্রিজে রাখিনি, বাইরেই রেখেছিলাম। তারপরেও এটা হচ্ছে একটা সমস্যা। আমরা মানুষ কম, দেখা যায় অনেক বড় লাউ হলে একদিনে রান্না করলে ওটা খেয়ে শেষ করা যায় না। এখন হচ্ছে একটু পরপর ঢেকে রান্নাটা করে নিব। আমার মনে হয় লাউ শীতের থেকে গরমের দিনে খেতে বেশি ভালো লাগে, লাউ, পেঁপে। এখন আমার মশলা মুরগি লাউ কষানো অলরেডি হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আজকে ভয়েস ওভার দিতে গিয়ে যে কী হয়েছে আমার, একটা বলতে চাচ্ছি আরেকটা বের হয়ে যাচ্ছে মুখ থেকে। তো এখানে গরম পানি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তরকারিতে আমি এর আগেও বলেছি, সবসময় তরকারি রান্না করার আগেই গরম পানি করে নেই। সেটাই গরম পানিটাই তরকারিতে ব্যবহার করি যখন মশলা কষানো হয়। আর এখন হচ্ছে আমার ছাদ বাগানের টমেটো দিয়ে দিলাম। এখন হচ্ছে ধনেপাতা দিয়ে রান্না প্রায় আমার শেষ। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। এটাতে ঝাল হবে না, সুন্দর একটা গন্ধ হবে। আমার রান্নাটা প্রায় শেষ। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। এখন হচ্ছে খাবো। তখনও তরকারিটা অনেক গরম ছিল। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।